এই ধরনের এক সরকারের একটা গল্প আছে বলি আপনাদের। এক দেশও আসিল এক রাজা, রাজায় হুকুম দিল আমার দেশে যত জন্তুর কান আধ হাতের বেশি লম্বা, আধ হাতের বেশি লম্বা কান থাকে সব জন্তু, মাত্র দুই একটা। এর মধ্যে একটা হইল গাধা আর একটা খরগোশ। খরগোশ চিনেন? খরগোশ, খরগোশের কান থাকে আদাতের চেয়ে বেশি লম্বা, গাধার কান থাকে আদাতের চেয়ে বেশি লম্বা। সরকারে আইন জারি করে দিল আমার দেশে যত জন্তুর কান আদাতের চেয়ে বেশি লম্বা থাকে, আমার জল্লাদ বাহিনী মোতায়েন করে দিলাম, সবগুলির কান কেটে ফেলে দিল। জল্লাদ বাহিনী চুরি চাকুনিয়া ঘোরাফেরা করে ওই আদাতের চেয়ে লম্বা কানওয়ালা খুঁজে পাইলে কেটে ফেলে দেবে। সংবাদ পেয়ে ভেড়ার পাল দেশান্তর হওয়ার জন্য রওনা হয়ে গেল। বেড়ার পালের কান আদাতের চেয়ে বেশি লম্বা না, মাত্র 2 আঙ্গুল, 2 আঙ্গুল। জল্লাদ বাহিনী, এই জল্লাদ বাহিনীর নাম কানকাটা জল্লাদ বাহিনী। কানকাটা জল্লাদ বাহিনীর সংবাদ পেয়ে ভেড়ার পাল দেশান্তর হওয়ার জন্য রওনা হইল। রাস্তায় খরগোশের সাথে দেখা। রাস্তায় কার সাথে দেখা? খরগোশ ভেড়ার পালকে জিজ্ঞাসা করে তোরা যাচ্ছিস কোথায়? ওরা বলে দেশের বাইরে পালিয়ে যাব। কেন? কানকাটা জল্লাদ বাহিনীর ভয়ে। খরগোশ বলে কানকাটা জল্লাদ বাহিনী তো কান কাটে যাদের কান আদাতের চেয়ে বেশি লম্বা, আমারে পাইলে আমার কান কাটবে, তোদের কান তো মাত্র 2 আঙ্গুল, তোদের তা তো কাটবে না, তোরা পালাস কেন? ওরা বলে আমাদের দেশের সরকারের জল্লাদ বাহিনীর নীতিটাই এমন, এরা কান আগে কেটে ফেলে পরে মাফে। আমাদের দেশের সরকারের জল্লাদ বাহিনীর নীতিটাই এমন, আগে কেটে ফেলে পরে মাফে। আমার মাত্রই 2 আঙ্গুল কান, আগে যদি কেটেই ফেলে পরে মাফলেই কি আসে যায়, আর না মাফলেই কি আসে যায়। এমন সরকারের দেশে কানকে নিরাপদে নিয়ে বসবাস করা সম্ভব নয়। এই ধরনের সরকারের কাজ কোরআনের বিধান মতো অপরাধ দমন করা। কি গুড়ার ডিম বুঝবে অপরাধ, আর কি গুড়ার ডিম বুঝবে দমন ব্যবস্থা। এই জন্য ইসলামের বিধান অপরাধ দমনের জন্য আল্লাহ যত দণ্ডবিধি দিয়েছেন সবগুলি প্রয়োগ করা সরকারের কাজ। আল্লাহর প্রদত্ত দণ্ডবিধি বুঝলে না না বুঝলে, জানলে না না জানলে, জানলে। সরকার যখন আল্লাহর বিধান বুঝবে, জানবে, আল্লাহর বিধান মতো অপরাধ দমন ব্যবস্থা গ্রহণ করবে, তখন মুসলমান জনগণের দায়িত্ব হবে সরকারকে সহযোগিতা করা। সন্ত্রাসী অপরাধ কত প্রকার? দল বেঁধে অস্ত্র দিয়ে হামলা চালিয়ে খুন লুণ্ঠন উভয়টাই করলো, অথবা শুধু খুন করলো লুণ্ঠন নয়, অথবা শুধু লুণ্ঠন করলো খুন নয়, অথবা খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি তবে হামলা চালিয়েছিল। 4 প্রকার অপরাধ ভুলে যাবেন। এই 4 প্রকার অপরাধ দমনের 4 রকম শাস্তি বিধান করেছেন আল্লাহ এই 33 নম্বর আয়াতে। প্রথম প্রকার সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ বলেন, এই সমস্ত সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করো। যারা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালিয়ে খুন লুণ্ঠন উভয়টাই করলো, এদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করো। এখানে কিছু কথা আছে, তফসিরে লেখা আছে। কি কথা? ধরেন একটা সন্ত্রাসী দলের সদস্য হইল 50 জন। 50 জন একসাথে সব ক্ষেত্রে সন্ত্রাসী হামলা চালায় না। 2-4 জন একদিকে সন্ত্রাসী হামলা চালায়, আরও 2-4 জন অন্যদিকে সন্ত্রাসী হামলা চালায়, আরও 2-4 জন অন্যদিকে সন্ত্রাসী হামলা চালায়। 50 জন একসাথে হামলা চালায় না এদের বিভিন্ন সদস্যরা বিভিন্ন এলাকায় হামলা চালায়? কাজেই এই যে 2-4 জন হামলা চালিয়ে খুন করলো লুণ্ঠন করলো, 2-4 জনের নিজস্ব ক্ষমতায় না 50 সদস্য বিশিষ্ট দলের ক্ষমতায়? তাহলে সন্ত্রাসী দলের 5 জন মানুষ যদি একটা সন্ত্রাসী অপরাধ করে, এই অপরাধের জন্য এই 5 জনই দায়ী নয়, 50 জনের 50 জনই দায়ী। এই জন্য আল্লাহ 33 নম্বর আয়াতে বলেন,
যে সন্ত্রাসী দলের কিছু লোক হামলা চালিয়ে যদি একটা লোককে হত্যা করে আর লুণ্ঠন করে, তাহলে দলের সবগুলি সদস্যকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। কথা বুঝে থাকলে এবার আপনাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে। 50 সদস্য বিশিষ্ট সন্ত্রাসী দলের 5টা সন্ত্রাসী এক এলাকায় হামলা চালিয়ে একটা মানুষ খুন করলো আর কিছু ধন সম্পদ লুণ্ঠন করলো। সরকারের দায়িত্ব ওই 5 জনকে শুলি দেওয়া না 50 জনের 50 জনকে? বাকি 45 জনের কি অপরাধ? বাকি 45 জনের অপরাধ হল জুটগত অপরাধ, জুটগত অপরাধ। এটাকে বোঝাবার জন্য আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, দেখি আপনারা বুঝেন কিনা। আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, বলে চুরে চুরে খালাতো ভাই, 3 চুরে হালি, 1 চুরে বিয়া করে আরেক চুরের শালি। 50 সদস্য বিশিষ্ট সন্ত্রাসী দলের 5 জনে হামলা করে যে লুণ্ঠন করলো, লুণ্ঠিত মাল 5 জনে নেয় না 50 জনে বন্টন করে নেয়? সুতরাং লুণ্ঠিত মালের মধ্যে যেমন 50 জন শরিক, একটা খুনের মধ্যেও 50 জন শরিক। 5 জনে একটা মানুষ খুন করলে 50 জনের 50 জনকেই শুলিতে চড়িয়ে হত্যা করা সরকারের উপর ফরজ হয়। যেই দেশের সরকার আল্লাহর বিধান মতো সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করবে না, ওই দেশে যতগুলি সন্ত্রাসী লুণ্ঠন হবে, ওই দেশে যতগুলি সন্ত্রাসী খুন হবে, ওই দেশে যতগুলি সন্ত্রাসী হামলা হবে, সবগুলির পাপের শাস্তি একা সরকারকে হাসরের মাঠে বহন করতে হবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম আরও লিখেছেন, সাধারণ খুনে আর সন্ত্রাসী খুনের, সাধারণ খুনের বিচারে আর সন্ত্রাসী খুনের বিচারে এই হইল পার্থক্য। সাধারণ খুনের বিচারে খুনে যারা সক্রিয়ভাবে জড়িত শুধু এদেরকেই হত্যা করতে হবে, আর সন্ত্রাসী খুনের মধ্যে দলের 2-4 জনে মিলে একটা খুন করলেও দলের সবাইকে হত্যা করতে হবে। সন্ত্রাসী খুনের বিচার আর সাধারণ খুনের বিচারে কি পার্থক্যটা আমি আপনাদের বোঝাতে পারলাম? এই হলো প্রথম প্রকার সন্ত্রাসী অপরাধ দমন ব্যবস্থা প্রদান করেছেন আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত। প্রথম প্রকার সন্ত্রাসী অপরাধ কি ছিল? দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে খুনও করেছে, লুণ্ঠনও করেছে। এদের বিচার সদল বলে সবাইকে শুলিয়েতে চড়িয়ে হত্যা করা। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী অপরাধ ছিল দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শুধু খুন করেছে, লুণ্ঠন নয়। এটা দ্বিতীয় প্রকার সন্ত্রাসী অপরাধ। এর দমন ব্যবস্থা বলে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরও হত্যা করো, তবে শুলিতে চড়িয়ে নয়, স্বাভাবিকভাবে হত্যা করো, তবে সদল বলে। দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরকেও সদল বলে হত্যা করতে হবে, তবে শুলিতে চড়িয়ে নয়, স্বাভাবিকভাবে। তৃতীয় প্রকার সন্ত্রাসী অপরাধ কি ছিল? দল বেঁধে অস্ত্র নিয়ে লুণ্ঠন, হত্যা করেনি, শুধু লুণ্ঠন করেছে। এটা হলো তৃতীয় প্রকার সন্ত্রাসী অপরাধ। এদের দমন ব্যবস্থা আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, এদের সদল বলে প্রত্যেকের এক পাশের হাত এক পাশের পা কেটে দাও, যতদিন দুনিয়াতে বেঁচে থাকে। এদেরকে দেখলে যেন সমাজের সবাই চিনে যে তুমি একদিন সন্ত্রাসী দলের সদস্য ছিলা। কত 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 প্রকার গেল? চতুর্থ প্রকার, সন্ত্রাসী দলের কেউ দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, কিন্তু খুন লুণ্ঠন করতে পারেনি, হামলা চালিয়েছিল। এটা প্রমাণ হওয়া মাত্র সরকারের উপর ফরজ হয়ে যায় এই সন্ত্রাসী দলের সবগুলি সদস্যকে জেলখানায় বন্দী করে রাখো। আল্লাহর প্রদত্ত সন্ত্রাস দমন ব্যবস্থাটা বুঝে থাকলে বলুন, আল্লাহ যেভাবে সন্ত্রাসী অপরাধকে 4 ভাগে বিভক্ত করে 4 প্রকার শাস্তির ব্যবস্থা প্রদান করেছেন, এই ব্যবস্থা যদি কোনো দেশের সরকার আদালতের মাধ্যমে সন্ত্রাস দমনের উদ্দেশ্যে চালু করে, তাইলে সেই সরকারের দেশে একটা সন্ত্রাসীও কি থাকতে পারে? থাকতে পারে না।
সুতরাং আল্লাহর বিধান মতো যারা যে সমস্ত সরকার আল্লাহর বিধান মতো সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করে না, সেই দেশের সন্ত্রাসী দলের লালন পালনকারী স্বয়ং সরকার। এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা। এতক্ষণ যা বলা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড 4 প্রকার এবং 4 প্রকার শাস্তির মাধ্যমে দমন ব্যবস্থা, এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা। এটা কোন সময় প্রযোজ্য? যখন সরকারি বাহিনী সন্ত্রাসী দলকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হবে, তখন প্রাথমিক ব্যবস্থা মতো সরকার সন্ত্রাস দমনের শাস্তি প্রদান করবে। তাহলে সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হলে এই পদ্ধতিতে বিচারের মাধ্যমে সরকার সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু যদি সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে গেলে তারা যদি সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ না করে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়, দাঁড়াতেও পারে, যেহেতু তারা দল আছে, অস্ত্র আছে, যেহেতু দলও আছে, অস্ত্রও আছে, এই জন্য তারা সরকারের বাহিনীর কাছে, আমাদের দেশের ভাষায় বলা যায় পুলিশের হাতে আত্মসমর্পণ না করে আদালতে হাজির না হয়ে যে সমস্ত পুলিশেরা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে যাবে, এই সমস্ত পুলিশের বিরুদ্ধে যদি লড়াই করার জন্য দাঁড়িয়ে যায়, তখন আর প্রাথমিক ব্যবস্থায় সন্ত্রাস দমন সম্ভব নয়। তখন সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা ফরজ। আর সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থাকে ইসলামের ভাষায় বলা হয় জেহাদ। সন্ত্রাস দমন চূড়ান্ত ব্যবস্থার নাম জেহাদ। প্রাথমিক ব্যবস্থার নাম আদালত, চূড়ান্ত ব্যবস্থার নাম জেহাদ। সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থার নাম আদালত, চূড়ান্ত ব্যবস্থার নাম জেহাদ।